আজ আমাদের এসজিএন একাডেমির ইতিহাসে এক স্মরণীয় দিন। আমরা আমাদের মাঝে পেয়েছি মাননীয় হাসিবুল শেখ মহাশয়কে। ইনি আমাদের একাডেমিতে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হতে চলেছেন। ইনি কর্মজীবনে ভয়েস মিশনারিতে ছিলেন দীর্ঘ 5 বছর যাবৎ। তিনি তার দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের এই একাডেমির সর্ব উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন এবং তিনি সেখানে নিযুক্ত ছিলেন টিআইসি এবং বিআইসি পদে। এবারে আমরা বরণ করে নেব মাননীয় হাসিবুল শেখ মহাশয়কে। আমাদের বরণ করে নেবেন আমাদের একাডেমির কর্ণধার মাননীয় সেলিম শেখ মহাশয়। স্যার আসুন। এবারে আমাদের একাডেমির কর্ণধার মাননীয় সেলিম শেখ মহাশয় আপনাদের সামনে কিছু বলবেন। স্যার আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় অনেক দায়িত্বই আমাকে পালন করতে হয়েছিল। অবশ্যই সবসময় আমাদের স্যার ম্যাডামরা সহযোগিতা করেছেন, একার দ্বারা কখনো সম্ভব নয়। তো আমরা আমাদের হাসিবুল শেখ মহাশয়কে আমরা পেয়েছি। তো আমরা এবার ভাবছি দুজনে মিলে একসঙ্গে কাজ করব। সত্যি আমার একা কাজ করা খুবই অসম্ভব হচ্ছিল, সমস্যা হচ্ছিল। আমরা আগামী দিনে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের 2026 আবাসিক স্কুল হচ্ছে, আর আমাদের মর্নিং শিফট এবং ডে শিফট দুটোরই হেডমাস্টার থাকবেন এবং আমি সবসময় স্যারের পাশে থাকবো। আর আমাদের স্যার ম্যাডামরা তো অবশ্যই থাকবেন। তো স্যারের সম্পর্কে আপনারা শুনলেন, শিহাবুদ্দিন স্যার বললো, আমাদের সায়েন্স বিভাগের শিক্ষক। আগামী দিনে আমরা ভালোভাবে কাজ করতে চাই। সমাজের যে শিক্ষার আমূল পরিবর্তন, এটা আমাদের গ্রাম্য সমাজে খুবই দরকার। এর আগে অনেকবারই বলেছি। আশা রাখবো আমাদের স্যার, যে দীর্ঘদিন তিনি ভয়েস মিশনারি স্কুলের টিএসি পদে নিযুক্ত ছিলেন, ওনার অনেক দক্ষতা রয়েছেন। প্রায় 5 বছর কাজ করেছেন সেখানে। স্যারের বাড়ি নদিয়া, এখন আপাতত লালগোলায় থাকবেন। তো মর্নিং শিফট ডে শিফট দুটোরই হেডমাস্টার হিসেবে তিনি আমাদের কাজ করবেন স্কুলে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার মাননীয় হাসিবুল শেখ মহাশয় তিনি তার দক্ষতা কর্মজীবন সম্পর্কে আমাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই এসজিএন একাডেমির যিনি কর্ণধার রয়েছেন সেলিম স্যারকে, এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সমস্ত স্টাফ, সমস্ত শিক্ষকদের, যারা এই সম্পূর্ণ প্রতিষ্ঠানটাকে সমাজের উন্নতির কাজে ব্যবহার করছেন এবং নিঃস্বার্থভাবে কাজ করছেন। আমিও চাইবো ইনশাল্লাহ নিঃস্বার্থভাবে কাজ করা এবং সমাজের কিছু উন্নতি করা, এবং এসজিএন একাডেমিকে যথাসাধ্য তার একটা জায়গাতে পৌঁছে দেওয়ার, সকলের সাহায্য এবং সকলের কথা মাথায় রেখে এবং সমাজের কথা মাথায় রেখে যাতে শিক্ষা প্রতিষ্ঠানটা একটা জায়গাতে পৌঁছায়, আমি সেটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি।